খেজুর নিয়ে যে এক লঙ্কা কাণ্ড আপনারা জানেন নাকি? কথা বলেন। খেজুর নিয়ে এক লঙ্কা কাণ্ড, অথচ এই সমস্ত আহাম্মকরা, বোকারা, বব্বররা জানি না খেজুর আসে কোত্থেকে, আসে থাকে কোন জায়গায়, ডিম কোন জায়গায় দিলে যে বাচ্চা পড়ে, এই যে জানে না, এতে মনে করবে যে আলিতে বইলে বাচ্চা। খেজুর আসে আপনাদের জানা দরকার, এটা আপনার আমার পৈতৃক সম্পত্তি না, এটা হলো রাষ্ট্রীয় সম্পদ। একটা সুতাও যদি আসে এটা আমার কাছে আসবে না। ডিসি মহোদয় আছেন, এসপি, ওসি, ইউনো, এরা হলো সরকারি কর্মকর্তা। ডিসি এন্টার জেলাটাকে তিনি নিয়ন্ত্রণ করেন, উনি ইউরোর দ্বারা নিয়ন্ত্রণ করেন। হ্যাঁ, এমপিদের পাওয়ার আছে। পাওয়ার কি? এমপি কে অথরিটি দিয়ে বরাদ্দ দেয়। চিঠি ইস্যু হয়, এই 50 টন খেজুর, 50 টন, এই জন্য বললাম ফেসবুকে যে লেখালেখি হয়েছে 50 টনের নিচে হইলে পোষায় না, কি বলেন? অথচ আসছে কয়টা টন? 300। জানেন আপনার লেখালেখির সময় তো অনেক লাগছে। 110, কত? 110 প্যাকেট। এই জন্য আমি টোনে নিয়েছি, কারণ এত গুরুত্বের সাথে এই যে আলোচনা হয়েছে, মনে হয় যেন কয়েকশো টন আসতে পারবে না। এটা সরকার কর্তৃক বরাদ্দ হয়। বদলতে খেজুর আসছে আমি জানি না, কারণ আমি ঢাকা, আর আমার জানারও বিষয় না, সব আমার জানারও বিষয় না, এটা আমি মনে করি। কারণ এখন পর্যন্ত আমাদের অধিবেশনই হয় না, আমাদের ওদিকে কাজ বাজ অনেক বাকি, এদিকে নজর দেওয়ার আমার সময় আসে না এখন পর্যন্ত। আমি ঢাকা ফেসবুকে দেখেছি খেজুর সব ফেসবুকে ছেড়ে আছে, আমি সব খাই বলেছি। অথচ খেজুর গুলো সম্পূর্ণ প্রত্যেকটা উপজেলা ইউনো সাপ আছে, আপনার তালপুলি আছে, তার কাছে যান। প্রথম প্রশ্নটা করবেন যে খেজুরের ব্যাপারে কি আপনার সাথে খেজুর গুলো ইউনো সাপরা তারা বিধি করছে এতিমখানায়, কারণ খেজুরের পরিমাণ তো কম। শুধু বিলি করেন না, ওনাদের কাছে মাস্টার রুল আছে। মাস্টার রুল চেনেন আপনারা? তো চেনবেন না, মাস্টার রুল এমন হয় খায়। মাস্টার রুল অর্থাৎ যা কাকে দিছে তার নাম থাকে, ও জায়গায় আইডি কার্ড থাকে, মোবাইল নম্বরও থাকে, ওনার সিগনেচার করতে হয়, সিগনেচার না জানলেও না টিপ দিতে হয়, এটার নাম মাস্টার রুল। আমি যখন দেখলাম যে একেবারে লঙ্কা কাণ্ড চলতেছে, তাতে আমার একটু দেখা দরকার আসলে আমি খাইলেন না কে খাইতো। আমি কিন্তু প্রত্যেকটা উপজেলায় আমি যখন ফোন দিচ্ছি, আমি বলছি আমি মাস্টার রুল চাই। খেজুরে জানলাম না কিছু শব্দ, আমার মাস্টার রুল কেন? মাস্টার রুল আমি সব তদারকি করছি, যে কোনো দুর্নীতির অবকাশ নাই। অথচ খেজুর আসলো এবং খেজুর বিতরণ হলো, এর ভিতরে আমি কিন্তু টাকা, আর সম্পূর্ণ দায়ভারটা আমার উপরই চাপানো হয়েছে। আসলে আক্ষেপ লাগে, আমরা আমাদের হাতের দ্বারা, বিবেকের দ্বারা, কথার দ্বারা, লেখনীর দ্বারা আমরা যে কোন পর্যায় পর্যন্ত পৌঁছে গেছি। আপনাদের পিছনের ইতিহাস তো জানা থাকা দরকার। খেজুরের তো গেরার অপার নাই আপনার, পাইছেন তো? আবার আমি আমার আলোচনার মাঝখান থেকে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী সাহেবকে ধন্যবাদ জানাই। সারা বাংলাদেশ ঈদ উপলক্ষে গরিবদের জন্য 93 বিতরণ, সেগুলো আমরা আজকে কিন্তু গরিবদের মাঝে আমরা বিতরণ করছি। সকলকে দেওয়া সম্ভব হয়নি, কারণ সীমিত। আচ্ছা, ইতিপূর্বেও তো বরগুনা ছিল, বরগুনা এমপিরাও ছিল, আপনারা এই পাইছেন কয়দিন? কথা বলেন। তাহলে আশা শুরু হইল, আপনারা আমার কাছে তো আগে আলোচনা করবেন, হুজুর এইটা কথা শুনতেছি, এটা কি হইল? সব খেজুর কি আপনি একা খাইছেন? নামা বলতে
গরিবের জন্য আসে, ধনীদের জন্য না তো। কিন্তু আমি মনে করি যারা লেখনী যারা লিখতেছে এরা তো আসলে গরিব না, এটা তো আপনার পাওনা না। আপনার খেজুর খাইতে হইলে, তেরান খাইতে হইলে আপনি এতিমখানা যাই ভর্তি হবেন, তাহলে আপনার জন্য বৈধ। আসলে আমি একটা কথা বুঝছি,